নামাজি যদি সন্তান হয় তাহলে আপনাকে লাভ, আর যদি নামাজি না হয় আপনাকে লস। কি ভাই, লস কি শোনেন আর লাভ কি শোনেন আগে। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো পিতামাতা মারা যায়, ওই পিতামাতার সন্তান যদি জীবিত থাকে, সে যদি নামাজি হয়, পরহেজগার হয়, কোরআন প্রেমিক হয়, হাফেজ হয়, আমার নবী বলেছেন মা বাবার কবরের পাশে গিয়া বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ল, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করল, আমার রাসূল বলেছেন সাথে সাথে ওই সন্তানের নামে আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআনের খতমের সওয়াব লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার ভাইরা, 3 বার যদি কোনো সন্তান পড়ে, নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন বাবা আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে দুনিয়াতে আগে গুরুত্ব দেওয়া লাগবে, আগে দুনিয়ার কথা, তারপর আখিরাতের কথা হবে। কি আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলতেছিলাম রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খতিব মোহাম্মদপুর মন্ডল পাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা, ধন্যবাদ। সহ সভাপতি জনাব মোহাম্মদ একরামুল ইসলাম ভুট্টু ভাই, ওই যে 70,000 দিল সেই ভুট্টু মরদে আসবে। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আপনি মারহাবা। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিও, এই শেষ জীবনে এনা চেষ্টা করে ইসলাম বিজয় করার তৌফিক দিও। কতক্ষণ দেখেন, যেহেতু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে যায় যে জামাত শিবির খুব জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাদেরকে বেস্ট নলেজকৃত কর্মী তৈরি করতে হবে। আমরা জ্ঞানবান লোক কর্মী তৈরি করতে পারছি না বলেই আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ফখরুল ইসলাম আলমগীর এই কথাকে আমি স্যালুট করেছি যে এত সুন্দর কথা বলছেন উনি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। কি সুন্দর কথা, এত জ্ঞান গর্ব কথা। ওনারা বুঝেছেন যে জামাত মানুষকে ভালো হিসেবে তৈরি করে। এখন এই জামাত আর বিএনপি 15 বছর আমরা একসাথে রাজনীতি করেছি। এইবার নির্বাচনে আমাদেরকে আর পেলাপেলি করা যাবে না। 12টা ইসলামী দল আর বিএনপি এই কয়েকজন মিলে যদি 300 আসন ভাগাভাগি করে নিয়ে ভোট করা হয়, এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম বিজয় করা হয়, এদেশের মাটিতে আর কোনো ইসলাম বিদ্বেষী লোক জিন্দেগিতে ক্ষমতা আসতে পারবে না। কি ভাই? আর এইবার যদি পেলাপেলি করে যদি কোনো রকম দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো পিঠের চামড়াও থাকবে না। জাতি বুঝতে শিখেছে।
বুঝতে পারলো না একেবারে খারাপ হয়ে গেছে, ভালো ভালো অনেকে দেয় না আর পরে আসছে সেটা হবি না, তুমি খারাপ খারাপ কে কি হবে? হ্যাঁ মসজিদ আমি করে দেবো, যাও। এইবার এমপি দায় হবে, তাকে কমতে তুই 10 লাখ টাকা দিয়ে জুম্মা কর্ম। এমপি খালি লেখা দিলি কাম হয় রে বাবু, হ্যাঁ হিংসা করে লেখা দেয় না, দেখে হয় না। হ্যাঁ কথা বল না, কালি জমো তো ডক্টর ইউনুসের কাছে যাবো, অক্ষমদের 10 লাখ টাকা দিয়ে এই মোহাম্মদপুরে মসজিদ করবো, কয় টাকা লাগবে? কালি তো আমরা জুম্মা করবেন লাগে, মাদ্রাসা করবেন লাগে, মাঝখানে ইসলাম পুজো হয়ে যাচ্ছে। কি পরে পরে এক্ষুনি আদায় করছে ওরা না ঠাউরা, খালি টাকা টাকা। তোর বাবু করতো 2 লাখ টাকা দিত। আরে আর বাপ টাকার উপর শুয়ে আছে এখন। কুয়েতের 4 আনা, বাংলাদেশের 220 টাকা। পাগল, টাকা ছাড়া জান্নাত নাই, এই জন্য দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি সরকার কোনো কাম করে না, সেই জন্য জনগণের এই কামগুলো করা লাগে। কি ভাই তাইলে আমরা কোরআন হাদিস পড়ে, এই কোরআনে ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন সরকার যে হবে তার মানুষের 5টা অধিকার আদায় করতে হবে। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দিত, এদেশে খেয়ার গাছা চুরি হতো না। আর এত যানবাহন কিনা এই রাস্তা রাস্তা এত যানজট হতো না। মানুষ পেট চালানোর জন্য জমি কট থুয়া খাই গেলে ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন, করিমন, সিএনজি কিনা রাস্তার দাঁড়িয়ে আছে। দিনে 4 টিপ, দিনে 150, 4 দিনে 600। কোনকে টাকা লিয়েছে, স্বল্প ভাত করে খিলেছে। তাও এবারে না তরকারির দাম কমিছে দেখে। এইবার এতই কফির বরকত রে, কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান দেখুন 1 ট্রাক ঢালিয়ে থতে পাতা কফি। লেওয়ার মানুষ নাই, খালি মরদ মানুষ। যদি খালি সরকার হয় এদেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে, জিন্দিগি তো অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন এই হাসিনা যেদিন থেকে সরে গেছে সেই দিন থেকে ধানের পোকাও গেছে। ভাইরা আমার, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ, আল্লাহ ভাইজানকে আরো সুমধুর কণ্ঠে কোরআনের আওয়াজ বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছানোর যোগ্যতা দিক জোরে কর, আমিন। বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আক্কেলপুরি, মাওলানা মোহাম্মদ মুনওয়ারুল ইসলাম ফরহাদি গাইবান্ধা, এই 2 ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ আবির ইফতেখার, এই 2 ভাইয়ের নিচে অনেকগুলি আছেন। সকল বিএনপির নেতৃবৃন্দকে এবং বিভিন্ন যুবক ভাই যারা আমন্ত্রিত হয়েছেন, সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বয়স্ক লোক আছি, বাবা যারা, বহু বাবার ঘরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত সন্তান আছে, আছে না? ছেলে সন্তান আছে। সব সন্তান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ,
তোর ভেও দিয়েছেন কে? নামাজ পড়বো না তাহলে আমার বাড়িতে বাড়া কতক্ষণ না কে? কিন্তু কখন কল লাগবে সেটা 7 বছরও এই 42 বছর যদি কোন বাড়িতে বাড়া ওই পিঠে বাপক বার করে দিবি। এই বাড়া করের সময় আছে না? তাহলে এতগুলা লোকের বেটা ভাসতে লাতি পুতি ভাই ভাগ্যর বেনামাজি আছে না নাই? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? কোনো বাপ পারবে না। যদি পারলো হনি মুয়াজ্জিন মসজিদে আজান দেয় 10 বছর হলে, গায়ের মানুষ আজান শুনে মসজিদত আসে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত দেয় না। কি ইমাম ইমামতি করে, দেখা যায় ইমামের বউ পর্দার থাকে না। মাদ্রাসার চাকরি করে হুজুর বাড়ির থেকে তা মানুষের বেটাক ভালো মানাচ্ছে, আর ওরই বেটাক শয়তান পকড়ত করে নিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ? তাহলে দেখা যায় কোনো পিতা কোনো ইসলামী দল তারা নামাজি বানাতে পারবে না। নামাজি বানাবে কে? সেটা কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? আর নামাজি যদি না হয় তাহলে আমরা লস খাচ্ছি। আমরা কি খাচ্ছি? সবাই ভালো না কুমাতরা কথাটা এত বাড়ি খায় কে? নামাজি যদি সন্তান হয় তাহলে আপনাকে লাভ, আর যদি নামাজি না হয় আপনাকে লস। কি ভাই, লস কি শোনেন আর লাভ কি শোনেন আগে? ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো পিতামাতা মারা যায়, ওই পিতামাতার সন্তান যদি জীবিত থাকে, সে যদি নামাজি হয়, পরহেজগার হয়, কোরআন প্রেমিক হয়, হাফেজ হয়, আমার নবী বলেছেন মা বাবার কবরের পাশে গিয়া বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ল, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করল, আমার রাসূল বলেছেন সাথে সাথে ওই সন্তানের নামে আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআনের খতমের সওয়াব লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার ভাইরা, 3 বার যদি কোনো সন্তান পড়ে, নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন বাবা আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? এই নামাজি সন্তানের এই লাভ 40 দিনের জন্য মাফ যেটা আল্লাহ করলো। ওই বেটা যদি আবার 39 দিন পর আবার মোনাজাত করে, তাহলে আযাব হলো। 3কে বেটাক যে আপনি ভেউটেউ করে দিয়ে মরে যাচ্ছেন, আপনার ক্ষতি হবে না লাভ হবে? হ্যাঁ, তে নামাজি বানান লাগবে না? না আমি বগুড়ার থেকে এসে নামাজি বানিয়ে দিয়ে দামো। আমাকে কয় কি কয়, হুজুর এতগুলো টাকা নিয়ে বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না। কে ভাই কয় না? আচ্ছা তাহলে হেদায়েত শোনেন তো, এটি কোরিয়ান নাই বা ইরি লাগানো মেশিন নাই। ইরি লাগানো মেশিনত 200 বিঘা জমি লাগাছে, তার মানে 3 জন লোক, একজন জমির সার দেয়নি, ধান লাল হয়ে আছে, আর একজন রিপিট দেয়নি, ঘাসে ভরে গেছে, আর একজন কীটনাশক দেয়নি, মাজরা পোকা খায় ফেলে দিচ্ছে। এই 3 জন যুক্তি করে কোরিয়ানের মালিক যা করছে, ভাই তোমার মেশিন ইরি লাগাচ্ছি, পোকা খাতে টাকা দাও, ওষুধ দেবো। ই করছে ঘাস তোলমো, টাকা দাও। আরেকজন করছে সার দেবো, টাকা দাও। তখন এই কোরিয়ানের মালিক ওগুলো টাকা দিবি? ওই কবি ভাই আমি তো পানি সেচা শুকিয়ে নিছি, তোর যদি জমির পানি না থাকে তাহলে তুই আলের উপর আবার মাটি দিয়ে উঁচু কর।
আমি 6 ইঞ্চি জায়গা আরো 9 ইঞ্চি পানি দেবো, তোকে আমি টাকা দিবার দেবো। কথা কর, তোর জমি তুই ঘাস তুলবো না, তুই ওষুধ দেবো না, সার দেবো না, সেই দায়িত্ব কি আমি মেশিন আলা নিচ্ছি? তা আপনারা এখানে আমাকে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন বক্তাকে নিয়ে আসে এই কোরিয়ানের মতো পানি সেটার জন্যে। কতক্ষণ টাকা আমি আচ্ছা 2 ঘন্টা পানি সিঁচে দিয়ে চলে যাবো। ভিউ তো আপনার আবাদ করা লাগবে, কিন্তু আবাদ করবে না বক্তা উল্টা চাপ দিয়ে কবি টাকা নিলে হেদায়ত হয় না কে? নেতাগিরি করা যায়, কিন্তু সন্তানের নেতৃত্ব দেওয়ার জন্য বানান যায় না। সবচেয়ে পিতাদের ব্যর্থ যদি মৃত্যুর আগে সন্তান নামাজি না হয়। আপনার সন্তানের 2 হাতের কত দাম, আল্লাহ রসুল বলছেন আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু। ও দুনিয়ার উম্মতেরা, তুমি যদি নেককার একটা সন্তান বানাও, ওই নেককার সন্তান বানানোর সাথে সাথে ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। যে সন্তানের হাত ভালো, ওই হাত দিয়ে দোয়া করলে কারেন্টের গতিতে দোয়া কবুল হয়। আর যে সন্তানের হাতত, বাঁ হাতত বিড়ি, ডান হাতত গ্যাস লাইট, সোনা দিয়া ধুলে আর দোয়া কবুল হয় না। কি বাংলাদেশের বাপ বেটা মিললে, বেটা সিগারেট ধরে বাপক দেয়, বাপ ধরে বেটাক দেয়। আর আমাদের পকেটে খালি সিগারেটের খাইলিয়া ঠোল দেখে, তাহলে ফেসবুকে ছবি তুলে কবি ই হুজুর হলো, ওর পকেটকে সিগারেট ঠোল বানাবি। এই কথা কর, বাপরে বাপরে বাপ, আমাকে টাকা নিয়ে যায় না। কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশে লুটপাট করে, ব্যাংক ব্যালেন্স করে, ফ্রিজ, আলমারি, মাটি খুঁড়িয়া, চাউলের হারা, চাউলের ডাবের মধ্যে ধুইয়া, ওর খেয়ে দুর্নাম নাই। খালি কইছে হুজুররা কি করে টাকা, তো তোক দেওয়ার জন্য আমরা করি চাই লিয়া দা। কি কথা কর না, সকলে ধনী হবি, কিন্তু হুজুর করে ফকির করে তুমি ওই ধান্দা চলে দা, তুর্কের লাখের টাকার উপর টাকা কামাই হবি। বাংলাদেশে যদি আলিমেরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতো, এই আলিমের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতো। আমার ইউনিয়নে আমি যদি 10 লাখ টাকা জাকাত দিতে পারতাম, ভোট লাগলে হেন সকলি বললেন হুজুর আপনি চেয়ারম্যান। কি আমরা গায়ের মধ্যে গেলে শিখেও আমাকে পাতে দেয় না। আর উল্টা পাল্টা নেতা, নামাজ নাই, কালাম নাই, ওর পাশে 400 জন ঘুরে, কৃষক ঘুরে খালি খুদ খাওয়ার জন্য। টাকা দরকার, টাকা দরকার। এমনি রসুল্লাহ তার চাচার পরামর্শে হযরত খাদিজা এমনি এমনি 40 বছরের একজন নারী রসুল বিবাহ করেছেন। একমাত্র কারণ খাদিজা দেখেছেন মুহাম্মাদের মাথায় আর আকাশের মেঘ ছায়া দেয়, ধরে কোন আল্লাহু আকবার। আকাশের মেঘ যার মাথার ছায়া দেয়, তাই কি আমাকে লেখান? আমাকে না। 24 বছর বয়সে হযরত খাদিজার বাড়িতে রাখালি করলেন, জয়েন করলেন, চাকরি লাগলেন। সবচেয়ে বড় সেরা বংশ কুরাইশ বংশের একজন যুবক, যাকে আল্লাহ তাআলা বিশ্বের সেরা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষটা নবুয়ত পাবে 40 বছরে, কিন্তু 24 বছরে খাদিজার বাড়ির রাখাল। মক্কাতে 7 জন ধনী মানুষের ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। হঠাৎ করে মক্কাতে দুর্ভিক্ষ, উনি খাদিজার বাড়িতে তখনও চাকরি লাগেন নাই। আবু তালেব তার চাচা বললেন, মোহাম্মদ এখানে তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তুমি বলো তো তোমাকে যদি একটা কর্মের ব্যবস্থা করে দিই, তুমি কি কর্ম করতে পারবে? মোহাম্মদ সাল্লাল্লাহু তখনও নবী হন নাই। উনি বললেন, চাচা আপনি যদি পরামর্শের মাধ্যমে যে জায়গায় আমাকে রেখে দিবেন, আমি ওই জায়গায় কাজ করব, তারপরও আপনার মনে কষ্ট দেব না। আবু তালেব খুঁজতে খুঁজতে হযরত খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বললেন, বোন রে, তুমি কি আমার একটা ভাতিজাকে চাকরি রাখতে পারবে? বলে, হ্যাঁ পারবো। তাহলে তুমি একটু রেখে দাও। উনি বললেন, পাঠিয়ে দেবেন। ওই ছেলেকে আমি দেখব কিরকম ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 বছর বয়সে চাকরি লাগলেন। আস্তে আস্তে চাকরি করতেছেন। হঠাৎ করে একদিন সকালবেলা নাস্তার সময় উনি নাস্তা করে দুম্বা ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজা জানালায় বসে থেকে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, কোন পথে যায়, কিভাবে কি করে। হঠাৎ করে নজর পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। উনি দেখলেন আকাশে তীব্র সূর্যের রোদ, সমাজে এত তাপদাহ, অথচ মুহাম্মদ ছাগল নিয়ে যাচ্ছে, কিন্তু মাথায় ছাতা নাই, অথচ মাথায় ছায়া। কে ধরে এই ছাতা, কে ধরে মাথায় কাপড় দেখার জন্য খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় চলে গেলেন। গিয়ে দেখেন কোনো মানুষ নাই, কোনো ছাতা নাই, চাদর নাই, কে যেন ছায়া দেয়। সূর্যের দিকে নজর করে দেখে একখণ্ড মেঘ সূর্যের সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ জোরে যায়, ছায়াও জোরে যায়, আস্তে যায়, ছায়াও আস্তে যায়। যে মানুষের মাথার আকাশের মেঘ ছায়া দেয়, তাই কি আমাকে মতো? হ্যাঁ, আর আমরা ছাতি ধরলে বাতাসে উল্টে যায়। দেন ভাইরা দেখে শুনে দেবেন, সফর সঙ্গী আছে, একা একা দেন দাম না। হ্যাঁ, মার হওয়া, ধন্যবাদ। যান ভাই, যান, আপনার যান। ভুট্টু ভাই থাকবি না? ভুট্টু ভাই আছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু মাথার ছাতা নাই, চাদর নাই, কিচ্ছু নাই, কিন্তু আকাশের মেঘ ছায়া দিচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার, তাই না? হা হা হা। 3 দিন দেখার পর বয়াত যখন রসুলের 25-এ পদার্পণ করলো, খাদিজা বলতেছে, মুহাম্মদ তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি মানবে? বলে, বলেন মুনিব, বলেন। বলতেছেন যে আমার একটা স্বামী মারা গেছে, আর একটা স্বামী তালাক দিয়েছে, তে আমি এখন তোমাকে আমি চিরসাথী করে নিতে চাই, তোমার মতামত কি? তখন উনি বললেন, আমি বুঝতে পারলাম না চিরসাথী মানে কি। তখন খাদিজা আবার ভাঙ্গিয়া কছে যে তোমাকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। 7জন ধনীর মধ্যে 3 নাম্বার ধনী হলো হযরত খাদিজা। তার ধন সম্পদের অভাব আছে? এই মানুষটা রসুল কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তখন রসুল 25 বছরের যুবক বলছেন, মুনিব, আমি মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমি 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। আমার 7 বছর বয়সের সময় মক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। আমার কোনো ভাই ভাগ্যর নাই, মা বাবা বেঁচে নাই, একমাত্র চাচা আবু তালেব আপনার বাড়িতে আমাকে রেখে গেছেন। ওই চাচার বিনে পরামর্শে একটিও কথা আমি বলতে পারবো না। কি চরিত্র! আর এই বাংলাদেশের 16 বছরের একটা যুবক যদি এই গ্রামের একটা বিধবা মহিলা যদি কয় তার 10 বিঘা জমি আছে, খেতলালা 2 তলা বাড়ি আছে, জয়পুরহাটে একটা বাড়ি আছে, 4টা গাভী আছে, তার মধ্যে 2টাই গাভীন, এইরকম মহিলা যদি কয় যে ভাই তোকে আমার খুব পছন্দ আছে, তোকে বিয়ে করবে চাচ্ছি, তুই কি করছু ক? ওই যুবকের যদি বাপ মা দুলা ভাই দাদা দাদি নানা নানি মোট বাঁচা থাকে, তাও কবি যে এখনই চো, কবি এখনই জয়পুর আসছো, লটারি খেলাবার যাকে কাবিল করবো। কিরে বলছি ভাই, তার মানে কি? তাহলে বোঝেন রসুলের 25 বছরের চরিত্র কাক কয়। 25 বছরের চরিত্র যদি আমাদের দেশের যুবকদের মাঝখানে হতো, কোনো যুবক কারু পিঠিক বার করে লেদা ঢাকাত গার্মেন্টসে চাকরি লাগতো না।
কি 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 চালাক আমাকে দেশের যুবকেরা কয় কি দুলাভাই কয় দুলাভাই উমুকের বিটিকে আমার খুব পছন্দ, আমার বাপক কয়ে তো ওটি বিয়ে কর্ম। দুলাভাই যা কছে বাপ করছে এক চরে কানসারা ফাটানো, কেন ওর বিয়ে কিসের রে, উঠি বিয়ে করা লাগি মানে যখনই কছে রাত্রে টাচ মোবাইলে কথা কয়, পরের দিন ভোর রাতে অগলিয়ে পলে চলে গেছে। ঢাকার যা গার্মেন্টসের চাকরি লেগেছে, কিন্তু এটকের মেয়ে ওই ঢাকার ওগুলো বর দেখে 3 মাস পর আর একজনের সাথে চলে গেছে। এইরকম ঘটনা ঘটছে কি ঘটনে। আবার এমন যুবক আছে বাপ বকিছে ওই খেপে তার গার্মেন্টসে চাকরি লাগিছে, 3 মাস পর গাই বাছুর নিয়ে চলে যাচ্ছে। এইরকম ঘটে কি ঘটে না? তাহলে আমাদের যুবক ভাই যারা আছেন অবশ্যই রসুলের ওই চরিত্র 24-25 বছরের চরিত্র যদি আমাদের সমাজের যুবক ভাইরা ধারণ করত, আমার দেশের মা বাবারা কোন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারত না। ভাইরা আমার, এত চরিত্রবান যুবক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকেরা সাটবাই করেছিল। এই মুহাম্মাদের মতো সত্যবাদী যুবক এই মক্কাতে আর কেউ নাই, কেউ নাই। কিন্তু আমাদের ব্যাটাকে সুনাম কেউ করে করছে, ওরে বাপরে বাপ, ওর বিড়ি খাওয়া দেখলে ঘাটাতি থাকা যায় না। কতক্ষণ টাকা অনুরোধ করছি, চরিত্র যদি ভালো হয় কিয়ামতের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবেন। যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজি হওয়ার পর এইরকম চরিত্রবান আমরা কি হতে পারি না? কি হতে পারি না? যদি হতে পারে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। যখন আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো, কেন সন্তান নামাজি হয় না? নামাজি না হলে আমাদের লস, আর নামাজি হলে লাভ। এই কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। ও দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়ার কোন সরকার নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের বারণ করে, তবেই হবে এই সমাজে শান্তি, নচেত কোনো সরকারে শান্তি দিতে পারে না। সরকার যদি